তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ আজীবন অভাব আর সংগ্রামের মধ্যে আটকে থাকে আর কিছু মানুষ অঢেল সম্পদ আর ক্ষমতার চূড়ায় বসে থাকে? তুমি হয়তো ভাবো এটা ভাগ্য, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে তোমার মস্তিষ্কের গভীরে। বিলিয়নেয়ার, ক্ষমতাবান এলিট বা পর্দার আড়ালে পৃথিবী নিয়ন্ত্রণ করা মানুষদের মস্তিষ্ক কি আমাদের চেয়ে আলাদাভাবে কাজ করে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে আমাদের মস্তিষ্ক শুধু চিন্তা করে না, এটি একটি রেডিওর মতো ফ্রিকোয়েন্সি গ্রহণ করে এবং প্রেরণ করে। তোমার ব্রেন বর্তমানে কোন তরঙ্গে বা ফ্রিকোয়েন্সিতে আছে সেটাই ঠিক করে দিচ্ছে তুমি ধনী হবে নাকি আজীবন অভাবী থাকবে। ১. বিটা ওয়েভ। তুমি যদি আর্থিক টানাপোড়ন, মানসিক অস্থিরতা বা সম্পর্কের সমস্যায় ভোগো, তবে বুঝে নিও তোমার মস্তিষ্ক অধিকাংশ সময় বিটা বা বেটা ফ্রিকোয়েন্সিতে থাকে। একে বলা হয় পভার্টি ওয়েভ বা দাসত্বের তরঙ্গ। এই অবস্থায় তোমার মস্তিষ্ক বাইরের জগতের নেতিবাচক প্রভাবে খুব সহজে প্রভাবিত হয়। তুমি অনেকটা ঘোরের মধ্যে থাকো এবং অন্য কেউ তোমাকে যা বোঝায় তুমি তাই বিশ্বাস করো। ইতিহাসের প্রভাবশালী এলিটরা সবসময় চেয়েছে সাধারণ মানুষ যেন এই বিটা তরঙ্গের মধ্যেই আটকে থাকে, কারণ এই অবস্থায় মানুষকে নিয়ন্ত্রণ করা সবথেকে সহজ। ২. অ্যালফা থিটা। বিপরীতে যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাদের ব্রেন কাজ করে এক বিশেষ স্তরে, যা অ্যালফা এবং থিটা তরঙ্গের ঠিক মাঝামাঝি একটি জায়গা। কোয়ান্টাম ফিজিক্স এবং আধুনিক বিজ্ঞান বলছে, যখন তোমার ব্রেন এই ওয়েলথ ওয়েভ বা সম্পদের তরঙ্গে থাকে, তখন এটি কেবল চিন্তা করে না, বরং বাস্তব জগতের শক্তি এবং অণুকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ তুমি তোমার ইচ্ছা দিয়ে ভৌত জগৎকে বা ফিজিক্যাল ম্যাটারকে নাড়ানোর ক্ষমতা অর্জন করো। এই বিদ্যা সাধারণ মানুষের জন্য নয়। ইয়েল ইউনিভার্সিটির স্কাল অ্যান্ড বোনস, বোহেমিয়ান গ্রোভ বা ব্রাদারহুডের মতো গোপন সংগঠনগুলো বহু আগে থেকেই এই রহস্য জানত। নেপোলিয়ন হিল যখন তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ লিখেছিলেন, তখন তিনি অ্যান্ড্রু কার্নেগি, জেপি মর্গান এবং রকফেলারের মতো ধনী ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করেছিলেন। তারা সবাই জানতেন কিভাবে নিজেদের ব্রেনকে বিটা স্টেট থেকে সরিয়ে এই বিশেষ ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসতে হয়। তারা হাত পা ছুঁড়ে কাজ করার বদলে মস্তিষ্ককে সঠিক তরঙ্গে রেখে সম্পদকে নিজেদের দিকে আকর্ষণ করতেন। যদি তুমি আজীবন বিটা তরঙ্গে বা দাসত্বের তরঙ্গে ব্রডকাস্ট করতে থাকো, তবে তোমার জীবন কখনোই বদলাবে না। তুমি কেবল অন্যদের সিদ্ধান্তের শিকার হয়ে থাকবে। কিন্তু যখন তুমি এই বিশেষ ফ্রিকোয়েন্সি অর্থাৎ অ্যালফা এবং থিটার মাঝামাঝি তোমার মস্তিষ্ককে অপারেট করতে শিখবে, তখন তুমি সাধারণ মানুষের চেয়ে অনেক দ্রুত এবং সহজে নিজের ইচ্ছা পূরণ করতে পারবে। তোমার চারপাশের মানুষ এবং পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। মনে রেখো, তোমার মস্তিষ্ক একটি শক্তিশালী ট্রান্সমিটার। তুমি ভুল স্টেশনে টিউন করে রেখেছ বলেই তোমার জীবনে ভুল ফলাফল আসছে। ফ্রিকোয়েন্সি বদলে ফেলো, জীবন বদলে যাবে। নিজের মস্তিষ্ককে সেই বিশেষ ওয়েলথ ফ্রিকোয়েন্সি বা অ্যালফা থিটা স্টেটে টিউন করার কোনো জাদু খেলা নেই, বরং এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। তুমি যদি নিয়মিত অভ্যাস করো, তবে তোমার ব্রেন ডিফল্টভাবেই এই স্তরে কাজ করা শুরু করবে। কিভাবে এটা শুরু করবে? এখানে তিনটে সবথেকে কার্যকর এবং সহজ উপায় দিলাম, যা এলিটরা ব্যবহার করে থাকে। ১. গোল্ডেন আওয়ার ব্যবহার করা বা হাইপোন্যাগোজিক স্টেট। দিনের মধ্যে দুটি সময় থাকে যখন তোমার মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই অ্যালফা এবং থিটা তরঙ্গের মাঝামাঝি থাকে। ঠিক ঘুমানোর আগের মুহূর্ত এবং ঘুম থেকে ওঠার ঠিক পরের মুহূর্ত। রাতে বিছানায় শুয়ে যখন তোমার শরীর শিথিল হয়ে আসে কিন্তু তুমি পুরোপুরি ঘুমিয়ে পড়নি, তখন তোমার লক্ষ্য বা তুমি যে জীবনটি চাও তা মনে মনে কল্পনা করো। এই সময় তোমার ক্রিটিক্যাল মাইন্ড বা যুক্তিদাতা মন ঘুমিয়ে থাকে। ফলে তোমার অবচেতন মন বা সাবকনশাস সরাসরি তোমার নির্দেশ গ্রহণ করে। ২. ৪-৭-৮ ব্রিদিং টেকনিক। ব্রিদিং ফর ব্রেন ওয়েভ শিফট। তুমি যখন স্ট্রেস বা চিন্তায় থাকো, তোমার ব্রেন তখন হাই বিটা স্টেটে থাকে। এই অবস্থায় কোনো ক্রিয়েটিভ কাজ করা বা সম্পদ আকর্ষণ করা সম্ভব নয়। ব্রেনকে দ্রুত অ্যালফা স্টেটে নিয়ে আসতে এই ব্রিদিং টেকনিকটি ব্যবহার করো। ৪ সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নাও, ৭ সেকেন্ড শ্বাস ধরে রাখো, ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটি তোমার নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং মস্তিষ্ককে কয়েক মিনিটের মধ্যে বিটা থেকে অ্যালফা তরঙ্গে নামিয়ে আনে। ৩. আরএএস রিপ্রোগ্রামিং। তোমার মস্তিষ্কে আরএএস নামে একটি ফিল্টার আছে। এটি ঠিক করে তুমি চারপাশে কি দেখবে। যদি তুমি নিজেকে বলো আমি গরিব, তবে আরএএস কেবল অভাবের প্রমাণগুলোই তোমার সামনে আনবে।
কিভাবে এটি বদলাবে? প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বর্তমানকালে নিজের সফলতার কথা বলো। যেমন, আমার ইনকাম দিন দিন বাড়ছে, বা আমি প্রতিদিন নতুন নতুন সুযোগ খুঁজে পাচ্ছি। যখন তুমি বিশ্বাসের সাথে এগুলো বলো, তখন তোমার ব্রেন ফ্রিকোয়েন্সি অ্যালফা থিটা ব্রিজে চলে যায় এবং তোমার আরএএস বাস্তব জগতে সেই সুযোগগুলো খুঁজতে শুরু করে যা আগে তোমার নজরে পড়তো না। এটি একদিনের কাজ নয়। তোমার ব্রেন বছরের পর বছর ধরে বিটা বা স্লেভ ওয়েভে অভ্যস্ত হয়ে আছে। এটাকে রিপ্রোগ্রাম করতে অন্তত ২১ থেকে ৩০ দিন সময় লাগে। কিন্তু একবার যখন তোমার ব্রেন এই ফ্রিকোয়েন্সি ধরতে শিখবে, তখন দেখবে সুযোগগুলো তোমার কাছে নিজে থেকেই আসছে।